অনুভব মাইতির থেকে উত্তর নেব। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অনুভব, যে ছবিগুলো আমরা, যে ভিডিওগুলো আমরা পেয়েছি সাম্প্রতিক সময়, শুধুমাত্র আপনি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করেন আপনার কথা শোনা যায় বলে আমি বলছি, এত ভয়ঙ্কর সেই ছবিগুলো, সেই ভিজুয়ালগুলো, যে সেগুলো আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় আপলোড পর্যন্ত করতে পারি না, এমনকি ব্লার করেও পারি না। বলা হয় নাকি সোশ্যাল মিডিয়া থেকে সেটা বিভিন্ন ধরনের স্ট্রাইক দেওয়া হয়, অবজেকশন আসে, কিন্তু এই জিনিসগুলো দিনের পর দিন আমাদের সমাজে ঘটে চলেছে। কেউ স্ট্রাইক দেয় না, কেউ অবজেকশন করে না, সবাই মুখে কুলু পেটে থাকে। শুধুমাত্র রাজনীতিবিদরা জানতে পারেন না বলে তাই, নাকি জেনে শুনে এদেরকে লালন পালন করে প্রশ্রয় দিয়ে বড় করেন, কারণ আখেরে নিজের সিটটা বার করতে হবে, টিকিটটা জিততে হবে তাই? অনুভব, দেখুন, বেঙ্গল হ্যাজ ফেল্ড মি। আমি আশা করি আজকে এই যে আলোচনা সভা হচ্ছে সেখানে সবচেয়ে ছোট বয়সের ছোট আমি, এবং আপনারা ভাবুন যে আপনারা আমাদের জন্য কি পলিটিক্যাল ডিসকোর্স ছেড়ে যাচ্ছেন। একটা দেশে বা একটা রাজ্যে পলিটিক্যাল ডিসকোর্স ঠিক করে শাসক দল। আমাদের রাজ্যে শাসক দল কি ডিসকোর্স ছেড়ে যাচ্ছে, আমরা যারা রাজনীতি বিমুখ হচ্ছি না, আমরা যারা রাজনীতিকে ভালোবাসছি, আমরা যারা ছাত্র সমাজ যারা মনে করছি রাজনীতিকে দূষণমুক্ত করা যায়, তারা কী নিয়ে আলোচনা করার কথা ছিল আজকে? দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে, শিক্ষা, স্বাস্থ্য, আমরা কিছু পলিসি রিফর্ম নিয়ে আজকে কথা বলতাম, কিন্তু তা নয়। আজকে আমরা কী নিয়ে কথা বলছি? কোন জয়ন্ত সিং কোন একটা ছেলের নিম্নাঙ্গে সাঁড়াশি দিয়ে নাকি চেপে ধরেছে, সেটা ভুল, সেইটা বলার জন্য আজকে আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর ওপাশের মানুষরা কিছুজন এটাকে জাস্টিফাই করছেন, কিছুজন করছেন না, বলছেন ভুল। তৃণমূল কিংবা তৃণমূলের নেতারা ভালো দাম পেলে নিজের মা বাবাকেও বেচে দেবে। তো এইসব জয়ন্ত সিং কিংবা এই জেসিবিরা, এরা তাদের হাতের ময়লা ব্যবহার করবে, ব্যবহার শেষ হলে ছুঁড়ে ফেলে দেবে। যেমন জয়ন্ত সিংকে মদন মিত্ররা ছুঁড়ে ফেলে দিয়েছেন, সৌগতবাবুরা ছুঁড়ে ফেলে দিয়েছেন। দেখুন, এখন সৌগতবাবু চিনতে পারছেন না। আর কালকে মদনবাবু একটা টিভি চ্যানেলে বললেন যে ওনার সাথে নাকি ঘনিষ্ঠভাবে পরিচয় আছে কিন্তু ঘনিষ্ঠ নন। মানে একটা ঐতিহাসিক স্টেটমেন্ট, ঘনিষ্ঠভাবে পরিচয় আছে কিন্তু ঘনিষ্ঠ নয়। আমি না দেওয়ালের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম, জিনিসটা ভাবলাম, মানে এটার অর্থ কী হতে পারে। দেখুন, অনেকগুলো জয়ন্ত সিং জেসিবিরা থাকলে মদন মিত্র সৌগত রায়রা তৈরি হয়, অনেকগুলো শেখ শাহজাহানরা থাকলে একটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়। দেখুন, মদন মিত্ররা ভোটের সময় বলেছিলেন দমদম দাওয়াইয়ের কথা। এবারে এই মদন মিত্ররা কি রাস্তায় নেমে দমদম দাওয়াই দেয়? দেয় না। কিংবা ওআরএস খাওয়ানোর কথা ইত্যাদি বলেছিলেন। লরি মানে টাটা, জুতো মানে বাটা, আর দমদম মানে দাওয়াই। আমি যদি বলি দমদম ধোলাই হবে, সেটা আনপার্লামেন্টারি হতে পারে। আমি তো দাওয়াইয়ের কথা বলছি। এবারে এই মদন মিত্ররা কি রাস্তায় নেমে দমদম দাওয়াই দেয়? দেয় না। কিংবা ওআরএস খাওয়ানোর কথা ইত্যাদি বলেছিলেন। এটা কিন্তু মদন মিত্ররা করে না। কিংবা মদন মিত্রের ছেলেরা, মদন মিত্র নিজের ছেলেকে রাস্তায় লেলিয়ে দেন না যে তোরা গিয়ে মারপিট কর, তুই গিয়ে ছাপ্পা দে। কাদের করে? দেখবেন আপনার বাড়ির পাশের ছেলেটা যারা আনএমপ্লয়েড, তাদেরকে এই নেতারা ধরে আনবে। আপনারা দেখলে চিনতে পারবেন তাদের, মানে তাদের রূপ, যে এরা যে তৃণমূলের হয় ইন্টার্নশিপ করছে একটা, সেটা কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন। কি এদের গাল ভরা দাড়ি, দেখবেন হাতে একটা বালা, 5টা আঙুলে 10টা সোনার আংটি, দিলেই বুঝতে পারবেন এরা তৃণমূলের হয়, দালালি করে। আমি এইটুকুই বলছি, দিনের শেষে কিন্তু সেই বুদ্ধিমান নেতারা তারা কিন্তু রাস্তায় নেমে মারামারি করেন না, আনটিল অ্যান্ড আনলেস তারা যদি গবেট হয়। এবারে সোহম চক্রবর্তী এবারে আমার উপরে কেস করতে পারেন তাকে গবেট বলার জন্য, সেটা অন্য ব্যাপার। সে কেস করলে স্বাগত ওনাকে। আমি আজকে প্যারোডি করি, আমি তৃণমূলের এগেনস্টে কথা বলি, আমি শাসক দলের এগেনস্টে কথা বলি, সেটা তৃণমূল হোক বিজেপি হোক। যদি কখনো সিপিএমের হয়ে বলার দরকার হবে আমি সেটাও বলবো। আমি বলি কালকে হতে পারে আমাকেও পার্টি অফিসে তুলে নিয়ে পেটালো, উত্তম মধ্যম পেটালো, করতে পারে, কারণ ওরা 29টা সিট পেয়েছে। বেশ, না আমি জাস্ট আমি এইটা বলে শেষ করব যে এই এত কিছুর পরেও যারা তৃণমূলকে ভোট দিয়েছেন, তৃণমূলের যারা ভোটার আছেন এবং যারা সাধারণ মানুষ আছেন, তারাও মনে করেন যে এত কিছুর পরেও সব কিছু মনে রাখা হবে। আমি জাস্ট 4টা লাইন দিয়ে শেষ করব। নিশ্চয়ই। সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে। সহনাগরিক রাস্তায় পড়ে যখন খায় বেধড়ক লাঠি, আর টাকার পাহাড়ে মহাসুখে থাকে মদন ও তার সাথী। বুকে বুকে জমা আগুনের স্তূপ, কাঁটা হয়ে গাথা রবে। বাংলার ঘরে ঘরে একদিন শিরদাঁড়া সোজা হবে। সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে। নিয়মের বশে ঘুরছে ক্রমে সময়ের এক চাকা। জেনে রেখো রানী, শাক দিয়ে আর যাবে না মাছ ঢাকা। তোমার করা সমস্ত পাপের শীঘ্রই বিচার হবে। 29-এর দম্ভ একদিন শূন্যে মিশে যাবে, সেদিন সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে। থ্যাংক ইউ। বেশ,
আমি যদিও আশা করছিলাম যে একটা প্যারোডি গানই শুনতে পাবো 2-4 লাইন, সেটার একটা প্রত্যাশা রইল। কিন্তু আমি বাকি আমাদের অডিয়েন্সের কাছে একবার যাবো, যারা দর্শকরা রয়েছেন, তারপরে আমি আসবো শবনম দি আপনার কাছে। আমি তো নতুন প্রজন্মের একজন, তো সেই নাগরিক হিসাবে যে আমার যে সচেতনতাটা রয়েছে, আমি সেখান থেকে জিজ্ঞাসা করতে চাইছি যে এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি নৃশংস ভিডিওগুলো, এবং দিনের পর দিন আমার জ্ঞানও তো আমার মনে পড়ে না যে খুব শান্তিপূর্ণভাবে আমাদের রাজ্য রয়েছে বা কিছু, আমি ভোটার হওয়ার পর থেকে তো অন্তত আমার মনে পড়ে না। তো এর দ্বারা আমরা যারা নতুন প্রজন্মের রয়েছি, প্রথমত আমাদের ক্রমবর্ধমান একটা বেকারত্ব চলছে রাজ্যে, যার জন্য একটা প্রবাদ ভীষণভাবে প্রচলিত যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা, এটা ভীষণভাবে আমরা বলে থাকি, আমাদের বাবা মারা ছোটোবেলা থেকে বলে থাকতেন যে পড়াশোনা না হলে খেলাধুলা কর। এর দ্বারা আমরা যেটা দেখছি, বা আমাদের পরের প্রজন্ম যারা এখনও ছোট রয়েছে, হাই স্কুলে পড়ছে, স্বাভাবিকভাবে প্রবণতাটা চলে আসবে যে আমরাও অন্যায় করব, শাস্তি হবে না যদি ভাইরাল না হয়। সময় একদম শেষ, এক লাইনে করলেন, আমি ছোট করেই বলছি, দেখুন আমাদের দায়িত্ব হতে পারে আমরা এটা নিয়ে আওয়াজ তুলতে পারি খুব বেশি হলে। আসল দায়িত্বটা কার? এগুলো রাজনীতিকে দূষণমুক্ত করার দায়িত্ব কার? যারা সংসদে যাচ্ছেন, সেই সংসদে যাওয়া কল্যাণবাবু ভোটের প্রচারে গিয়ে বলছেন দীপশিতা এখনো বিয়ে করেনি কেন, মানে ওনার কনসার্ন হচ্ছে দীপশিতা কেন বিয়ে করেনি, ওইটা রাজ্যের একটা বড় ইস্যু, তাই তাকে ভোট দিও না, তাই আমাকে ভোট দাও। দীপশিতাদির গায়ের রং নিয়ে ওরা প্রশ্ন করেছে। আরও একজন সাংসদ আছেন দেব, অভিনেতা দেব, 2014 সালে উনি বলছেন রেপ এমন একটা জিনিস, এটাকে আইদের এনজয় করো, না হলে চিৎকার করতে পারো। মানে উনি একজন সাংসদ। আপনি মিথ্যে কথা বলছেন, আপনি দেখাতে পারবেন, আপনি দেখাতে পারবেন এটার জন্য আপনি ক্ষমা চেয়েছেন। ঠিক আছে, দেবকে বলবেন কেস করতে, দেবকে বলবেন কেস করতে, দেবকে বলবেন কেস করতে, দেবকে বলবেন কেস করতে, দেবকে বলবেন কেস করতে। থাকবে, আলোচনা চলতে থাকবে, এবং আমরা চাইবো ঠিক এভাবেই সাধারণ মানুষের স্বর উঠে আসুক, প্রতিবাদ হোক, কথা হোক, কারণ প্রতিবাদ না হলে, কথা না হলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যাবে না যে আসলে কি ঘটছে আমার আপনার সাধের রাজ্যে, সাধের বাংলায়।